আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে কি নিয়ে কথা বলবো। পুকুরে লাল শ্যাওলা, এটা আসলে মাছের জন্য অনেক ক্ষতিকর। এটা পুকুরে প্রাকৃতিক খাবার থেকে পুকুরকে বঞ্চিত করে। সূর্যের আলো ঠিকভাবে তলদেশে পৌঁছায় না, এতে করে প্রাকৃতিক খাবার পুকুরে তৈরি হয় না এবং নিচে যে উপকারী ব্যাকটেরিয়া আছে সে ব্যাকটেরিয়াগুলো ঠিকভাবে কাজ করতে পারে না। এতে করে পুকুরের পানি নষ্ট হয়, কাদা মাটি নষ্ট হয় এবং মাছে আপনারা জানেন, রৌদ্র ভিতরে না পৌঁছাতে পারলে পানিতে আহ, অক্সিজেনের সমস্যা হয়। তো আসলে এই উপরের লাল শ্যাওলার জন্য অনেক সমস্যা সম্মুখীন আমাদেরকে হতে হয়। তো এটা আমি অনেক কষ্ট করে এক একজনের এক এক পরামর্শ নিয়ে আমি অনেক ভোগান্তির মধ্যে এটার সঠিক ট্রিটমেন্ট আমি এখন করতে পারি এবং আলহামদুলিল্লাহ আমি ভালো এর সমাধান নিয়ে এসেছি। এটাই বেস্ট সমাধান, দুইটা সমাধান আপনাদেরকে দিয়ে দেবো, এর আর কোনো বিকল্প হয় না। তো ভিউয়ার্স, এটা আসলে এই লাল শ্যাওলাটা দুইটা কারণে হয়ে থাকে। একটা হচ্ছে আয়রন জনিত সমস্যা, আরেকটা হচ্ছে আপনার ইউগ্লেনার সমস্যা। আসলে কোনটা আয়রন কোনটা ইউগ্লেনা আপনারা বুঝবেন কি করে? এটার একটা সঠিক বোঝার আহ, নিয়ম আছে। আপনারা যদি বিকেলে দেখতে পান যে আহ, সবুজ হয়ে গেছে লাল শ্যাওলাটা, তাহলে বুঝবেন এটা ইউগ্লেনা। আর যদি সবসময় এরকম লালচে থাকে তাহলে বুঝে নিতে হবে এটা আয়রনের সমস্যা। আয়রনের সমস্যা যদি হয়ে থাকে আপনার পুকুরে, তাহলে আপনাকে প্রতি শতকে 200 থেকে 250 গ্রাম চুন প্রয়োগ করতে হবে। আর নিচের পানি উপরে তুলে দিতে হবে। এটা আসলে চুন প্রয়োগটা অনেক সহজ হলো, নিচের পানি উপরে তুলে এভাবে 2-3 দিন কন্টিনিউ মেশিন চালানো, এটা অর্থের ব্যাপার এবং সময়ের ব্যাপার, ঝামেলারও ব্যাপার। তো এর সঠিক দুইটা সমাধান হচ্ছে, আমি পর্যায়ক্রমে আমি সবসময় এখন এই দুইটা সমাধানই করে আসতেছি। সেটা হচ্ছে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই লাল শ্যাওলা, এটাও কিন্তু মাছে খায়। আসলে এমনি এমনি খায় না, এর জন্য একটা খাবারের প্রসেস করে দিতে হয়। এটা মাছ, রুই মাছ খায়। তবে এটা খাওয়ার জন্য প্রথম ধাপ হচ্ছে আপনাকে আহ, পালিশ ময়দা বাজার থেকে কিনতে হবে কিংবা গম ভাঙিয়ে নিতে হবে। যদি আপনারা পালিশ ময়দা এর উপরে ছিটিয়ে দেন, এটা রুই মাছ খেয়ে নিবে। আর যেগুলো খাবে না সেগুলো এর সঙ্গে মিক্সড হয়ে ভারী হয়ে দানা হয়ে এটা পানির নিচে পড়ে যাবে। পানির নিচে যখন পড়ে যাবে তো অটোমেটিকলি এটা বসে যাবে এবং এর সঙ্গে যে ময়দাটা লেগে থাকবে এটা প্রাকৃতিক খাবার হিসাবে এটা পুকুরে হয়ে যাবে এবং কিছু নিচে পড়ে গেলেও মাছ খেয়ে নেবে। অতএব আপনি যে পুকুরে যে ইনভেস্টটা করতেছেন, যে ময়দাটা প্রয়োগ করছেন, সেটা আপনার অপচয় হচ্ছে না। এটা আপনার মাছে খেয়েও নিচ্ছে, আবার ওখান থেকে প্লান্টনও তৈরি হচ্ছে। তো আমার কাছে এটা বেস্ট, 1 নম্বর। আমি এটা সবসময় এভাবেই ব্যবহার করে থাকি। যখন বাতাসে এক ধারে চলে আসে তখন আমি এই ময়দা ছিটিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন মাছ কিন্তু খাচ্ছে। তো আমি এইভাবে ময়দা ছিটিয়ে দিই, তখন আস্তে আস্তে খেয়ে নেয়। যখন অতিরিক্ত হয়ে যায়, আসলে মাছের অনেক সময় রুচি কম থাকে, পর্যাপ্ত খাবার দিই পুকুরে, তো তখন খেতে চায় না। তখন 2য় নম্বর হচ্ছে নেট, ঠেলা জাল দিয়ে এটা সেকে তুলে ফেলি। এভাবে প্রথম দিন তোলার পরে তার 2 দিন পরে আবার তুললাম, এভাবে 3 দিন পর পর একদিন গ্যাপ করে যদি এভাবে বাতাসের ধারে চলে আসে, সেক্ষেত্রে যদি 3 দিন তুলে দিই, পরে আস্তে আস্তে এটা নেই হয়ে যায়। তো এটা নিয়ে আসলে দীর্ঘদিন অনেক সমস্যায় ভুগেছি, আসলে কেউ সঠিক সমাধান দিতে পারেনি। এক একজন এক এক ধরনের সলিউশন দিয়েছে, আসলে সেগুলা কার্যকর হয়নি। এর জন্য মেডিসিন, ঔষধ, সার, তুতা অনেক কিছুই ব্যবহার করছি, আসলে সঠিক সলিউশন এভাবে পাইনি। তো এটা এখন দেখছি দৈনন্দিন দিনে মাছ চাষের জন্য অনেকের সমস্যা, তাই এই বিষয়ে আপনাদেরকে ভিডিও দিলাম। আপনারা এটা হয়তোবা তুলে ফেলবেন কিংবা ময়দা ছিটিয়ে এর উপরে দিয়ে মাছকে খাইয়ে দিবেন। আর যদি এটা নিচে পড়ে যায় তাহলে প্রাকৃতিক খাবার তৈরি হবে। তো এই দুটা সাজেশন সবচাইতে বেস্ট, এর চাইতে আর ভালো এটার প্রতি এই আপনার হয় না।
আর হবেও না। এটা আমি অনেক পরীক্ষিত, আমি দেখেছি, অনেকের অনেক কথা শুনেছি। তো দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা এভাবে এটার সমাধান করতে পারবেন।